এই মাসটা বরকতি মাস, যদিও ফেব্রুয়ারি মাস হিসেবে একটা গজবের দিন সামনে আছে। 14 আল্লাহর রহমত হয়েছে যে আল্লাহ 14 ফেব্রুয়ারির দিন হয়তো শবে বরাত দিবে, লাইলাতুল নিসফি মিন শাবান। এই দিনে বরকতি দিনে কেউ যদি এলাকার যুবকেরা তার কপতির ডার্লিং নিয়ে বেরোয়, বুঝবেন তার জন্মের ভিতরে সমস্যা আছে। কারণ কোন মুসলমানের সন্তান এই পবিত্র দিনে নোংরামির কাজ করতে পারে না। রমজান সামনে আসতেছে, এখন থেকে প্রস্তুতি গ্রহণ করেন। প্রস্তুতি নেওয়া আমাদের সকলের দাবি, ইমানের দাবি। এই জন্য রমজানে শাবানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত। বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশমন। ঠিক কিনা? নবীর প্রেমে জীবন দেবে কে আছো নওজোয়ান, তকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগুয়ান। তোমার বুকে ইমানের বল, জবানে আল কোরআন, ভয়ে কাঁপে কাপুরুষ সব আর নরাধম শয়তান। জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন। আহারে, জাতি যেমন আমার ওয়াজও তেমন। পারেন এটা? শুনছেন কথা কয় না? শুনছেন? শুনলে আমার সঙ্গে জবান খুলা রাসূলের মহব্বতে গান। সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন। নবীর প্রেমে জোরে, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। শ্রেষ্ঠ নবীর ব্যঙ্গ করে পাপিষ্ঠ আর বদনসিব, আমরা তাদের ঘৃণা জানাই ধিকি 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 শতধিক। জাতিসংঘের কাজ কি তবে দর্শক হয়ে থাকবে চুপ? সাম্প্রদায়িক সম্প্রীতি আজ যাচ্ছে ভেঙে পাচ্ছে লোভ। আজকে যারা কুলাঙ্গারের পক্ষপাতী করছো সব, তোমরা কেউ ছাড় পাবে না, শক্ত ধরা পড়বে ঠিক। বয়কট হবে, ধিক্কৃত হবে বিশ্ব জুড়ে, নিন্দা কুড়াবে জাগলে মুসলমান, জাগলে মুসলমান। তুমি ইমান তোমার নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন। নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। নিষ্ঠ উদার দয়ার আধার রহমাতুল লিল আলামিন, তার অপমান করছে যারা দুষ্ট ইতর আশালীন। তার পরশের ছোঁয়া পেল ইউরোপ থেকে সুদূর চীন, তার শানে কেউ বললে কথা মানবে না তা এই জমিন। কেউ কখনো কোথাও যদি সাহস দেখায় ফের এমন, মুসলিম জাতি সংঘ গড়ে জবাব দিবে বীর মুমিন। ঘেরাও করো ওদের গদি, ভুলের ক্ষমা না চায় যদি, জোরে হাকো আজান, জোরে হাকো আজান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন। নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন। নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। আল্লাহ আমাদের সকলের ভিতরে রাসূলের মহব্বত ঢুকায় দেখ। এই দুরূদ এটা বহুত বড় ফজিলতপূর্ণ। রমজান আসতেছে, শাবান মাস চলতেছে। শাবান মাসে এই মাসটা বরকতি মাস, যদিও ফেব্রুয়ারি মাস হিসেবে একটা গজবের দিন সামনে আছে। 14 আল্লাহর রহমত হয়েছে যে আল্লাহ 14 ফেব্রুয়ারির দিন হয়তো শবে বরাত দিবে, লাইলাতুল নিসফি মিন শাবান। এই দিনে বরকতি দিনে কেউ যদি এলাকার যুবকেরা তার কপতির ডার্লিং নিয়ে বেরোয়, বুঝবেন তার জন্মের ভিতরে সমস্যা আছে। কারণ কোন মুসলমানের সন্তান এই পবিত্র দিনে নোংরামির কাজ করতে পারে না। রমজান সামনে আসতেছে, এখন থেকে প্রস্তুতি গ্রহণ করেন। প্রস্তুতি নেওয়া আমাদের সকলের দাবি, ইমানের দাবি। এই জন্য রমজানে শাবানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি রোজা রাখতেন এবং অন্যান্য ইবাদত করতেন। কেন?
বলে শাবান মাসটা এমন মাস যেই মাসে ইমানদারদের আমল নামা আল্লাহর কাছে পেশ করা হয়। শাবানে ইমানদারদের আমল নামা আল্লাহর কাছে পেশ করা হয়। আল্লাহ নবী বলেন আমি পছন্দ করি যে আল্লাহর কাছে আমার আমল নামা যাবে আর আমি থাকবো রোজাদার। এই কারণে এমন কোনো গুনাহ করব না যে শাবান মাসে আমার আমল নামাটা আল্লাহর কাছে গুনাহগার হিসেবে পেশ হচ্ছে। প্রত্যেকটা যুবককে আমি অনুরোধ করি, মা বোনরাও এখানে আসছেন শুনছেন, সবার জন্য একটাই কথা, এই শাবান মাসটা অন্তত রমজান আসার আগ পর্যন্ত আমরা এমন কোনো গুনাহ করব না যে আল্লাহ পাকের কাছে আমল নামা গেলে যে আমি আল্লাহর কাছে খারাপ হয়ে যাব, ব্ল্যাক লিস্টে চলে যাব। বরঞ্চ রমজান পর্যন্ত দোয়া করবো আল্লাহ যেন আমাদেরকে নেক হায়াত দেয় এবং রমজানের 30টা রোজা আমাদেরকে রাখার তৌফিক দান করে। আর এই দুরুদের আমল যখন সময় হয়, দুরুদ আর ইস্তিগফার এই দুইটা যখন সময় হয়, যখন সুযোগ হয় একটু জবান দিয়ে ওঠাবো, ইনশাআল্লাহ আল্লাহ পাক ইস্তিগফার আর দুরুদের বরকতে আমাদেরকে মাফ করবেন। আশা করা যায় নবীর সঙ্গে আমাদের জান্নাত হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সকলের এই কথাগুলো আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। মাদ্রাসায় যারা দান সদকা করেছে আমরা সকলের জন্য দোয়া করি, আল্লাহ পাক সকলের দান সদকা যেন কবুল করে। অনেকে অনেক নিয়ত দান করেছেন, অনেকের মা বাবা অসুস্থ, অনেকের মা বাবা ইন্তেকাল করেছে, আবার অনেকে ব্যবসা বাণিজ্য মামলা মুকদ্দমা অনেক কিছু নিয়ে ঝামেলা আছে। আমরা সকলের জন্যই দোয়া করব আল্লাহ পাক যেন সকলের সমস্ত মনের নেক মাকাসাদে হাসানা পূরণ করে। মা বোনরাও যারা আসছেন, আপনারাও যারা বসছেন, বিশেষ করে মাদ্রাসাটা যে ডাক্তার সাহেব পরিচালনা করেন এই ডাক্তার সাহেবের জন্য আপনারা দোয়া করবেন। মাদ্রাসার ছাত্র ওস্তাদ সকলকে আল্লাহ পাক কবুল করুক এবং মাদ্রাসার থেকে এখান থেকে যেন হকের বাতি সারা বাংলাদেশে ছড়াইতে পারে এরকম ছাত্রদেরকে আল্লাহ পাক এই প্রতিষ্ঠান থেকে যেন আল্লাহ পাক গড়ে তোলে। সকলে বলেন আমিন। দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু সবরতে কোনো রোজা নাই। শবে বরাতের আমাদের দেশে তো হালুয়া রুটি এগুলা আমাদের মা বোনরা রমজান আসার আগে শবে বরাত আসলেই বাস ইচ্ছা মতো শুরু করে। শবে বরাতে আলাদা কোনো ইবাদত নাই, কোনো ইবাদত নাই। হ্যাঁ, আপনি সর্বোচ্চ আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন, কিন্তু যদি মন চায় 4 রাকাত 10 রাকাত তাহাজ্জুদ পড়তে পারেন, এই তাহাজ্জুদ নামাজ পড়তে পারেন এবং কবরে যে একটু দোয়া করতে পারেন মানুষের কাছে, কিন্তু দলবদ্ধ হয়ে না। মৃত্যু ব্যক্তিদের জন্য দোয়া টোয়া করলেন, কিন্তু যেভাবে আমাদের দেশে একদম হালুয়া রুটি দিয়ে একদম মানে সারা দিন বরবাদ করে দেয়, এগুলা সম্পূর্ণরূপে নতুনত্ব বেদাত যেটাকে বলা হয়, আমরা এটার থেকে বাঁচবো। আল্লাহ পাক যেন আমাদেরকে বেদাত মুক্ত গুমরাহি মুক্ত হায়াত দান করে, বলেন আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা আনতাস সালাম ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب আয় আল্লাহ মেহেরবানি করে আজকের এই দিনী মজমাকে কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ যা আলোচনা হয়েছে আমল করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ সকল ভুল ত্রুটিগুলো তুমি মাওলা ক্ষমা করে দাও, সবগুলো মদিনার রওজা মোবারকে পৌঁছায় দাও। মালিক মেহেরবানি করে অনেক মা বোনরা আসছে, আল্লাহ যুবকরা আসছে, মুরব্বীরা আসছে, শেষ পর্যন্ত শীতের রাত্রে কষ্ট করে যারা বসছে, আল্লাহ তুমি সকলের হায়াতের মধ্যে বরকত দান করে দাও, সকলের মনের নেক মাকাসাদে হাসানাগুলোকে পূরণ করে দাও। জোরে বলেন আমিন। আয় রব্বুল আলামিন, আমাদের ভিতরে অনেকে অসুস্থ দোয়া চেয়েছেন, আল্লাহ তুমি সুস্থতার হায়াত দাও, অভাবগ্রস্তদের অভাব দূর করে দাও, ঋণগ্রস্তদের ঋণগুলো পরিশোধ করার তৌফিক দান করে দাও, বিপদগ্রস্তদের বিপদ থেকে হেফাজত করো আল্লাহ। মা বোনদেরকে পর্দার বিধান মেনে চলার তৌফিক দাও। আয় আল্লাহ মা বোনদের মনের আশাগুলো পূরণ করে দাও আল্লাহ। পরিচালক ক্যান্সার রব্বুল আলামিন, মাদ্রাসার পরিচালক ক্যান্সারে আক্রান্ত, আয় আল্লাহ তুমি তাকে সুস্থতার হায়াত দান করে দাও। আয় আল্লাহ আমাদের মধ্যে যাদের মা বাবা দাদা দাদি নানা নানি অন্ধকার কবরে শুয়ে আছে, প্রত্যেকের কবরগুলোকে তুমি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। আর রব্বুল আলামিন বাংলাদেশকে আল্লাহ এই দেশকে আল্লাহ রহমতের দেশ হিসেবে কবুল করে নাও। আয় আল্লাহ আগামীর বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ হিসেবে কবুল করে নাও। আয় আল্লাহ গোটা ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ হয়ে এদেশে ইসলামী আইন আনার তৌফিক দান করে দাও। আল্লাহ যারা ইসলামের জন্য কাজ করতেছে আল্লাহ সকলকে তুমি হায়াতে তাইয়্যিবা দান করে দাও। আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের ভিতরে অনেকে বিপদগ্রস্ত আছে, বিপদ থেকে হেফাজত করো। আয় আল্লাহ যাদের মা বাবা জীবিত, মা বাবার খেদমত করার তৌফিক দাও, মা বাবার খেদমত করার তৌফিক দাও, মা বাবার হায়াত আমাদের উপরে দীর্ঘ করে দাও। যাদের মা বাবা ইন্তেকাল করেছে কবরের ভিতরে এই সওয়াবগুলো তুমি পৌঁছায় দাও। আর রব্বুল আলামিন তোমার হাবিবের রওজা একবার হলেও জিয়ারত করার তৌফিক দান করে দাও।
যারা একবার গিয়েছে বারবার যাওয়ার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, উমরা হজ এগুলো কঠিন হয়ে যাচ্ছে, তুমি আমাদের জন্য সহজ করে দাও আল্লাহ রব্বুল আলামিন। মেহেরবানি করে আমাদের ভিতরে আয় আল্লাহ যারা এই জায়গায় শেষ পর্যন্ত বসলাম আল্লাহ, যার মনের যে আশাগুলো আছে সব মনের নেক মাকাসাদে হাসানাগুলোকে পূরণ করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ ওয়া সাল্লি আলা জাসাদি মুহাম্মাদিন ফিল আজসাদ ওয়া সাল্লি আলা কবরি মুহাম্মাদিন ফিল কুবুর। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই।